ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সম্পর্কে আল্লাহর নবীকে একদিন বলছেন, মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার শান কি, আপনার আসল স্বরূপটা কি? আমি আয়েশাও জানতে পারলাম না। জোরে বলে আয়েশা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনাকে চিনতে পারলাম না। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল স্বরূপটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে দেখা যায় মানুষের সাথে চলাফেরা করছেন, আপনি মানুষের সাথে ঘোরাঘুরি করছেন, আবার দেখা যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবার আপনাকে দেখা যায় ফেরেশতার সাথে সফর করছেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, ফেরেশতা বলছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক কদমে এক চুল পরিমাণ এগোতে পারবো না। এবার আপনি যান, আমি যেতে পারবো না, পুড়ে ছারখার হয়ে যাব। নূরি মুজাসসাম ফেরেশতা বলছেন, আমি পুড়ে ছাই হয়ে যাব, আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, যেখানে নূরি মুজাসসাম ফেরেশতা যেতে পারছেন না, ওখানে আপনি কেমন করে আপনি চলে যাচ্ছেন? লাম ইয়াবলুগহু আহাদুম মিনাল মাখলুকিন, যেখানে পৃথিবীর কোন মাখলুক পৌঁছতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেমন করে ওখানে পৌঁছলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে গেলেন, তাহলে আপনার আসল স্বরূপটা কি আমি আয়েশা জানতে চাই। আপনি কেমন? আয়েশা চিনতে পারছেন না, কিন্তু এই মৌলবীরা রাসূলকে চিনে নিল বলে আমাদের মতো। তাহলে কি মৌলবী চিন্তা করে, এদের পেছনে নামাজ পড়বেন না, খবরদার। আমার আকীদা ভাই, আমি তো পরিষ্কার বাবা, আমি খুব কড়া মানুষ, আপনারা জানেন, এদিক দিয়ে খুব কড়া। কি গো বাবা, আপনারা রাজি আছেন? আরে আমার এই কথার উপর আপনারা একমত তো? আমরা তার পেছনে ইক্তিদা করতে রাজি নই, যারা রাসূলকে বড় ভাই বলে, আমাদের মতন বলে, তাদের পেছনে নামাজ পড়তে ইক্তিদা করতে আমরা রাজি। হ্যাঁ, পরিষ্কার। আয়েশা বলছেন, আপনাকে চিনতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন হুজুর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যখন মানুষ চলে, মানুষের ছায়া জমিনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চললে আপনার ছায়া জমিনে পড়ে না। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আসল স্বরূপটা কি বলুন? আল্লাহর নবী বলছেন, আয়েশা মুজাম্মিল ওয়ালা চাদরটা দিয়ে বলছেন, আয়েশা এইভাবে দিয়ে বলছেন, আয়েশা এই চাদরের দুই কোণ মজবুত করে ধরে তুমি তোমার নিজের দিকে জোরে টানো। শুনুন ভালো করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবার চাদরটা ধরে, রাসূল বললেন চাদরটা ধরে জোরে টেনেছি, টানার সাথে সাথে এই চাদরটা পিঠ কেটে, পিঠ ভেদ করে বেরিয়ে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমাদের মতো বাশার হতেন, মানুষ হতেন, তাহলে টানা হয়ে আসতেন, টানা হয়ে চাদর কেটে বেরিয়ে এলো। মা শানুকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল বলতে হবে আপনার আসল স্বরূপটা কি বলুন। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমার আসল স্বরূপটা হলো আমি নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হাসছেন কেন? কি ব্যাপার, কি হলো? ভুলটুল হলো নাকি? এমন ওয়াজ শুনেননি? আরে কি বলছে সামনে, বলছে এমন ওয়াজ শুনিনি, ওয়াজ তো শুনেছি। সত্যি কি তাই? তাই না? হায় হায় হায়, আল্লাহ আপনাকে শোনাক। আমি চাই যে আপনার রাসূলকে ভালোবাসুন, শোনা, আমি আর কিচ্ছু চাই না। আমি আলিয়াসগারে ওয়াজ হচ্ছে, আমি तमाम যেখানে যাই সেখানে নবীর শানকে তুলে ধরি। নবীকে বুঝে নিলে হাজার হাজার নামাজ, হাজার হাজার তাহাজ্জুদের চেয়ে 1 ঘন্টা সঠিকভাবে রাসূলকে জেনে নেওয়া হাজার হাজার নামাজ তাহাজ্জুদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ওই জন্য ভাই গাউসে আজমকে একটু ছেড়ে আমি একটু কথা বলছি, রাসূলকে জেনে নিলে গাউসে আজমকেও জেনে নেবে। এই জন্য রাসূলের কথা বলছি। আপনারা কিছু মনে ভাবছেন না কি বলে হুজুর? না আমি বন্ধ করে দেব, ছেড়ে দেব? একটু বলি শোনেন, ওটা তো শুনলেন, আরো শুনবেন, একটু তাও বলবো, এটাও শুনেন, দরকার আছে। ভাইয়ের আমার, রাসূল বলছেন, আয়েশা রে আমি হলাম নূর। এটা আলী আসগারের কথা নয়, কোরআনের তাফসীর। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর,
আল্লাহ বলছেন আল্লাহর তরফ থেকে এসেছে নূর, নূর সে মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, আপনি তুলে দেখুন তাফসীর ইবনে কাসীর তুলুন, আপনি তাফসীর রুহুল বায়ান তুলুন, আপনি তাফসীর ইমাম আলুসি তাফসীর তুলুন, যেখানে তুলে তুলে খুলে খুশি খুলে দেখেন সমস্ত মুফাসসিরগণ লিখেছেন মিনাল্লাহি নূর, নূর से मुराद मोहम्मद को कहा गया। मोहम्मद कुरान में मोहम्मद का नाम सम्माउन नूरा, नूर रखा गया। जुरे बोलुन सुबहान। নবী হলেন আসল নূর। আজকাল ঝগড়া হচ্ছে, কেউ বলছেন নবী মাটির তৈরি, কেউ বলছেন নূরের তৈরি। একটা ঝগড়াও চলছে একটা। আসলে অবুঝের মতন আমরা কথাবার্তা বলি, আসলে বুঝি না। একটু যদি হাকিকাত বোঝে নি তাহলে আপনারাও বুঝে যাবেন। হাকিকাত বুঝতে হবে, এরা হাকিকাত বোঝে না, এরা হাকিকাত বোঝে না বলেই তো বলছে, তাই না? নবীর হাকিকাত আছে তো, ওই হাকিকাত তো জেনে নিন, তাহলে তো মজা লাগবে। হাকিকাত বোঝে না, এরা রাসূলের ভুল ধরে বেড়ায়। কথা বুঝতে পেরেছেন? একদিন কি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন, নামাজে বুখারী শরীফের হাদিস, নামাজ পড়ছিলেন, নামাজে ভুল হয়ে গেল। এবার মৌলবীরা কি বলছে, এই তো নবীর নামাজে ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়, এই তো আমাদের সমান। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাইরা আমার, আল্লাহর নবীর ফজরের নামাজ কাজা হয়ে গেল। নবীরও নামাজ কাজা হয়েছে, নবীরও নামাজ কাজা হয়েছে। এরা বলছে, মৌলবীরা বলছে, এই তো নবীরও নামাজ কাজা হয়েছে, আমাদেরও কাজা, এই তো সব সমান। তোমরা কোথায় পার্থক্য? খালি পার্থক্য এক জায়গায়, ওহী অবতীর্ণ হয়। এটা আমাদের কাছে জিবরিল আসেনি, নবীর কাছে আসে, এছাড়া পার্থক্য নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। একটু বুঝে নিন, এর মধ্যে তো বোঝার আছে। ভাইরা আমার, আল্লাহর নবী قالت فجاء بلال, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন, বেলাল রে, আল্লাহর নবী বলছেন, বেলাল, বেলাল গো, শোনো গো বেলাল, ফজরের আযান দিয়ে আমাকে তুলে দেবে, আমি ঘুমাচ্ছি। নবী বলছেন, এটা আরাম করছি, ফজরের আযানে দিয়ে তুলে দেবে। নবীজি ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম যখন ভাঙলো, ফজর কাজা, সূর্য উঠে গেছে। নবীজি বলছেন, বেলাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জি হুজুর। আরে তুমি তুললে না কেন ফজরে? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো মানুষ, আমি জেগে বসেছিলাম, এমন তো অবস্থা, আমার ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমারও নামাজ কাজা হয়ে গেছে। ভাইরা আমার, নবীজি কিছু বললেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আয়েশার কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আজকে আমি রাসূলুল্লাহর ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আয়েশা হাজারো লাখো লাখো হাদিসের হাফেজা আয়েশা তখন ধরেছেন, রাসূলকে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি। আল্লাহর নবী আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো নিজেই বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। যার জন্য তামাম ফাকিগণ লিখেছেন, নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। আর আমরা ওযু অবস্থায় ঘুমিয়ে গেলে আমাদের ওযু নষ্ট হয়ে যায়, আর নবীর ঘুমে ওযু নষ্ট না। শুনে নিন, আকীদা দুরুস্ত করুন। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো নিজেই বলেছেন, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, আমি সব জানতে পারি, সব জ্ঞানে থাকি, আমি সব জানতে পারি। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনারই কথা, আপনি সব যখন জানতে পারেন, ফজর কাজা হলো, ওটা জানতে পারলেন না। আল্লাহ নবী বলছেন, আয়েশা চুপ করো তো, টিপে দিলেন। ব্যাপারটা কি? প্রশ্ন, জানতে ইচ্ছুক। যাক থাক, এগুলো জেনে নেবেন, রাসূলের হাকিকত। আবার সব বলছেন, সবটাই আমি বলবো, এরকম আর শোনা যায়নি। ও আচ্ছা, আরে ঈমান তাজা করুন, ঈমান তাজা হবে ফজরের নামাজে। আল্লাহর কসম, আজকের ফজরের নামাজে আপনাদের ভালো লাগবে, দেখবেন, বিশ্বাস করুন, ভালো লাগবে। যারা ঈমানদার, রাসূলের সাথে যাদের সম্পর্ক, তাদের ভালো লাগবে আজকে ফজরের নামাজ। আর বিশ্বাস করেন, আল্লাহর কসম, নবীজির ফজরের নামাজ কাজার তো প্রশ্নই জাগে না। হাদিস শরীফ, নবী বলছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, দিল জেগে থাকে, সব জ্ঞানে থাকি, সব জানতে পারি। ঘুম অবস্থায় রাসূলের ওহী অবতীর্ণ হয়, ঘুম অবস্থায় ওহী অবতীর্ণ হয়।
কোরআন নাযিল হয়, সুতরাং নবী সব জানতে পারেন। তাহলে ফজর কাজা হচ্ছে ওটা জানতে পারলেন না, সুতরাং নবীর নামাজ কাজা হওয়ার তো প্রশ্নই জাগে না। নবীর কাজা কেমন করে হলো? আয়েশা ধরেছেন, নবী টিপে দিলেন। ব্যাপার কি? এখানে তো ব্যাপার আছে, হাকিকাত আছে। এই মৌলবীরা এবার মনে করলো এই তো নবীর নামাজ কাজা, আমাদেরও কাজা, আমরা শোনা, আর ভেতরে ঢুকলো না, গভীরে গেল না। গভীরে তো যেতে হবে, আর এই গভীরে যাওয়া এটা মুহাদ্দিসের কাজ নয়, এটা ফাকিদের কাজ। ফাকিদের কাজ, ফাকিরা, ফাকি মুজতাহিদ যারা, তারা গভীরে চলে যায়, আর মুহাদ্দিসরা উপরে উপরে কাজ ছেড়ে দেয়। আর কথা বুঝতে পারছেন না? উপর থেকেই ছেড়ে দেয়। যেমন এই যেমন আমরা বলতে, যেমন একটু বলে দিই, যেমন একটা সমস্যা কি হলো জানেন? ওই 4 মুহাদ্দিস বসে আছেন, মুহাদ্দিস আর তাবিঈ বসে আছেন, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন, সাহাবায়ে রাসূল নামাজ পড়ছিলেন। একটা লোক মাসলা জানতে এসেছে ওই মুহাদ্দিসের কাছে, 4 জন মুহাদ্দিসের কাছে, হুজুর একটা মাসলা বলুন। কি বলবো? না হুজুর, আমার পেশাবের পর, আমার কিছু পেশাবের পর মানির মতো একটু বের হয়, ওতে গোসল ওয়াজিব কিনা? তখন 4 জন মুহাদ্দিস বললেন, হ্যাঁ গোসল ওয়াজিব। তখন লোকটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চলে গেল। বলল, হাই, আমি এতদিন তো তাহলে গোসল ছাড়াই নামাজ পড়েছি, আমার নামাজই হয়নি। লোকটি চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ পড়ছিলেন, সালাম ফিরিয়ে বলছে, এই লোকটিকে ডাকো, ডাকো। ডাকা হলো। ডাকার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বললেন যে তোমার পেশাবের পর যে জিনিসটা বের হয়, সে বেরোনোর সময় কি তোমার মানে বিবির সাথে মেলামেশার এইরকম কিছু খেয়ালাত তোমার মধ্যে আসে? খাহিসাতের খেয়াল এইরকম আসে তখন? লোকটি বলল, না হুজুর, তা আসে না। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন, পেশাবের পর যেটা তোমার বেরিয়ে আসে, সে সময় কি তোমার গাটা, শরীরটা কি ঝিমিয়ে ওঠে? তখন লোকটি বলল, না হুজুর, তাও হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, তাও চাও, তোমার উপর গোসল ওয়াজিব নয়। জোরে জোরে। এটা হলো ফাকির কাজ, আর মুহাদ্দিসের কাজ উপর থেকেই ছেড়ে দেওয়া, গভীরে যাওয়া নয়, গভীরে পৌঁছায় না, উপরেই ছেড়ে দেয়। বলল ওয়াজিব, কত পার্থক্য দেখুন, গোসল ওয়াজিব, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন গোসল ওয়াজিব নয়। এই হলো ফাকির কাজ, ফাকি আর মুহাদ্দিসের পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, ফাকি আর মুহাদ্দিসের পার্থক্য কি বাবাজি? শুনুন, পার্থক্য হলো বাবাজি বহু পার্থক্য, বাবাজি বহু পার্থক্য। যেমন বাবাজি, ওই বাবাজি হযরত ইমাম মুহাম্মদ ইনি হলেন হানাফি ইমাম মুহাম্মদ। পিপাসা লেগেছে, এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন, শরবতওয়ালা, এক গ্লাস শরবত দাও, তার বিনিময়ে তোমাকে একটা মাসলা শিখিয়ে দেব। তখন শরবতওয়ালা বলল, না না না, ওই মাসলার বিনিময় শরবত আমি বিক্রি করি না, টাকার বিনিময় শরবত বিক্রি করি। ইমাম মুহাম্মাদের কাছে টাকা ছিল না, বঞ্চিত হয়ে তিনি ফিরে গেলেন। তার কিছুদিন পূর্বে, এই ঘটনার কিছুদিন পূর্বে বাবা, ওই শরবতওয়ালার মেয়ের বিয়ে হবে। ওই ছেলের বাপ দেখতে এসেছে, কথাবার্তা ফাইনাল হবে। ছেলের পিতা বলছে, এই শরবতওয়ালা, তুমি তোমার মেয়ের বিয়েতে কি দেবে বলো। লেনদেনের কথাবার্তা হচ্ছে। আপনাদের বিয়ে শাদীতে লেনদেনের কথাবার্তা হয়নি বোধহয়? আপনাদের দেশে আছে লেনদেনের? তাহলে এত ওয়াজ শুনছেন আর লেনদেনও এখনো ছাড়েননি, কি কথা রে বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, মেয়ের পিতার কাছ থেকে বাবাজি, ওই মেয়ের পিতার কাছ থেকে ডিমান্ড করে নেওয়া, ওই যৌতুক নেওয়া, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম, শুকরের মাংস পায়খানা খাওয়ার মতো হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। খবরদার খাবেন না, শোনা, খবরদার আজ থেকে তওবা করুন। অবিবাহিত ছেলে যারা আছো, তারা বিয়েতে খবরদার যৌতুক নেবে না, ডিমান্ড করে নেবে না। রাজি আছো ছেলেরা? বলো শোনা, বলো, আমি খুশি হব। বলো, এত বড় মজলিস সার্থক হবে আমার ওয়াজ। রাজি আছেন? বিনা পয়সায় বিয়ে করে নিয়ে আসবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তোলেন তো দেখে, ছেলেরা হাত তোলে। নারে তাকবীর! হাত তোলে। নারে তাকবীর! আবার ছেলের বাপ হাত তোলেননি তো?
অনেক জায়গায় আবার ছেলের বাপ হাত তুলে দেয়, বুঝলেন? দেখ মাশাআল্লাহ, আল্লাহ কবুল। আমার আজকে ওয়াজ সার্থক হয়েছে বাবু, যারা দিয়েছেন ওয়াজ সত্যি আপনাদের সার্থক হয়েছে। আমার এতগুলো ছেলে হাত তুলে বললো আমরা বিয়েতে নেব না। তোমরা কিসের হাত তুললে বাবা, নেবে না তো? মাশাআল্লাহ, আল্লাহ দেখবেন, খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করেন তোমাদের। মাশাআল্লাহ, জায়গা একটা তো কাজ হয়েছে, আস্তে আস্তে হবে সব। ভাইরা আমার, বাবাজিরা, এইবার ছেলের পিতা বলছে শরবতওয়ালা তুমি তোমার মেয়ের বিয়েতে কি দেবে বলো? তখন শরবতওয়ালা বলছে যা চাইবে তাই দেবো। তখন বলছে শরবত বিক্রি করে ফুটনি দেখো। তখন রেগে গেছে, মানে প্যাস্টিজে লেগেছে। তোমরা যাতা ভাববেন না আপনি শরবত বিক্রি করতে পারি। শোনেন, আমার মেয়ের বিয়েতে আসমান জমিনে যা আছে সব দিয়ে দেবো। কি ভাবলেন? সব দিয়ে দেবো, দিতে না পারলে আমার বিবির উপর 3 তালাক বায়ান। কি সমস্যা রে বাবা। এইবার তখন ছেলের বাপ বলছে শরবত বিক্রি করো, আসমান জমিনে যা আছে দেবে, তোমার পক্ষে সম্ভব নয়, যাও তুমি এই সমস্যার সমাধান করো, আমি চললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার শরবতওয়ালা তো রেগে বলে ফেলেছে। বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন সকলের কাছে গিয়ে বলছে হুজুর একটা সমস্যার সমাধান চাই। কি সমস্যা? আমি এই সমস্যা, আমি বলেছি আমার মেয়ের বিয়েতে আসমান জমিনে যা আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তালাক। মুহাদ্দিসরা বললেন তোমার শর্ত তো এটাই, তাহলে তোমাকে দিতে হবে, দিতে না পারলে বিবি তালাক, ও বিবি পাবে না। সব মুহাদ্দিস বলল, সব মুহাদ্দিস ফেল, সব মুহাদ্দিস ফেল, একই কথা। এটা মুহাদ্দিসের কাজ। এবার সকলেই বলল, সব জায়গায় ঘুরে নিয়েছেন, একবার ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে দেখুন না, জান না। হায় হায়, ইমাম মুহাম্মাদের কাছে এবার গিয়ে শেষ ইমাম মুহাম্মাদের কাছে শরবতওয়ালা গিয়ে বলছে ও ইমাম মুহাম্মদ, হুজুর আমি একটা সমস্যায় পড়েছি, সমস্যার সমাধান বলে দিন। কি সমস্যা বলো? আমি আমার মেয়ের বিয়েতে বলেছিলাম আসমান জমিনে যা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বায়ান। এ কথা বলেছি, দিতে না পারলে বিবির উপর 3 তালাক বায়ান। আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন কি করব? সকলে কি বলল? সব বলল তালাক হয়ে গেছে। ইমাম মুহাম্মদ বলছেন, ওরে শরবতওয়ালা, ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন আমি তোমাকে বলেছিলাম এক গ্লাস শরবত দাও, ওই তার বিনিময়ে তোমাকে একটা মাসলা বলে দেব। ওই দিন আমি এই মসলাটা বলার জন্য এসেছিলাম। তুমি সেদিন বলেছিলে না না না, মাসলার বিনিময়ে শরবত বিক্রি করব না, আমি টাকার বিনিময়ে শরবত বেচি বিক্রি করি। আজ আমি ইমাম মুহাম্মদ ফতোয়া দেব, তবে বিনা পয়সায় নেই। টাকা দাও, ফতোয়া নিয়ে যাও, পয়সা ফেকো, তামাশা দেখো। আসল জায়গায় আঘাত করেছেন, তাই না? ঠিক জায়গায় দিয়েছে। বলে সেই দিন যদি শরবত দিয়ে তো ওইটা তো সেই দিন তো বলতে এসেছিল, এটা তার পূর্বের ঘটনা, সেই দিন তো বলে দিতাম। তুমি বললে টাকা চাই, টাকা বিনিময়ে শরবত বিক্রি করি, আজকেও তুমি টাকা দাও, ফতোয়া নিয়ে যাও, টাকা ছাড়া আমিও ফতোয়া দেব। যখন সেই শরবতওয়ালা চিন্তা করলো বিবিকে তো বাঁচাতেই হবে, যেমন করে হবে। কি বিবিকে বাঁচাবেন না? বিবিকে তো বাঁচাতেই হবে। এবার টাকা পয়সা দরকার, যা হয় দরকার, চল বিবিকে বাঁচাই, সবাই চাইবে। এবার টাকা পয়সা দিয়ে বলে ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ ফতোয়া দিচ্ছেন কি জানেন? সব মুহাদ্দিস বলল দিতেই হবে, সব আসমান জমিনে যা আছে, না হলে তালাক হয়ে যাবে। আর ইমাম মুহাম্মদ বলছেন যাও একটা কোরআন শরীফ দিয়ে দাও। আরে কোরআন শরীফ দিয়ে কি হবে? আরে শুনেন আমি কি বলেছি, শুনুন। আসমান জমিনে যা আছে সব দিয়ে দেবো, এই কথা বলেছি। কোরআন তো দেওয়া আমার পক্ষে কোনো ব্যাপারই নয়। কি বলছেন আপনি? বুঝুন। ইমাম মুহাম্মদ বলছেন কোরআন দিয়ে দাও। ভাইরা আমার, ইমাম মুহাম্মদ কোরআনের একটি আয়াত তিলাওয়াত করলেন, কোরআন থেকে প্রমাণ করলেন, দলিল পেশ করলেন। ইমাম মুহাম্মদ কোরআনের একটি আয়াত তিলাওয়াত করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ কোরআন ইরশাদ করছেন, শুকনো এবং ভিজা এমন কিছু নাই যা কোরআন শরীফে নেই। অর্থাৎ আসমান জমিনে যা কিছু আছে তার চেয়েও বেশি 30 পারা কোরআন শরীফের ভেতরে রয়েছে। কোরআন দিয়ে দাও, শব্দ বাতিল, তালাক থেকে বেঁচে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম মুহাম্মদ হলেন ফাকিহ আর ওনারা হলেন মুহাদ্দিস। তাহলে মুহাদ্দিস আর ফাকিহর মধ্যে পার্থক্য বুঝলেন ভাই? না বুঝতে পারেন? আরেকটু বলি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে। একটা সমস্যা দেখা যায়, কুকুর একটা ছাগলের সঙ্গম হয়েছে, কুকুর আর ছাগল সঙ্গম হয়ে ছাগলের পেট থেকে একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটার মাথা কুকুরের ন্যায়, দেহটা ছাগলের ন্যায়। প্রশ্ন, খাওয়া যাবে কিনা? সব মুহাদ্দিসরা বলল দূর, কুকুরের মতো মাথা খাওয়া যায়, লা ইয়াজুজ, জায়েজ নয়, দাও। সব বলে দিল।
তাদের কাজ যেটা বলে দিলেন। এবার ছুটতে ছুটতে ইমাম আজম আবু হানিফার কাছে এসে পৌঁছালো, বলে চলে যাও ইমাম আজম আবু হানিফার কাছে। আমার পূর্বে বলছিলেন উনি একটা কথা আমার ভালো লাগছিল, কথা বুঝতে পেরেছেন? এরকম ইমাম আজমের অনেক কথা, ভাই ভাই বুঝতে পারছেন? আরে কথা বুঝতে পারছেন? ইমামে আজমের কাছে চলে যাও, সমস্যার সমাধান যদি পেতে চাও তো ইমামে আজমের কাছে যাও। ইমামে আজমের কাছে গেলেই সাথে সাথে কি বলছেন জানেন? ইমামে আজম আবু হানিফা বলছেন, সকলেই বলল খাওয়া যাবে না, যাবে না, যাবে না। ইমামে আজম আবু হানিফার কাছে সমস্যা গেলে ইমামে আজম আবু হানিফা কি বললেন যে তোমরা এক কাজ করো, ওই বকরিটার বাচ্চাটার সামনে একদিকে মাংস দাও আর একদিকে ঘাস দাও। যদি সে মাংস খায় তাহলে মনে করবে কুকুর মাংস খায়, তাহলে তাকে খাওয়া যাবে না, হারাম। আর যদি মাংস না খেয়ে যদি ঘাস খায় তাহলে মনে করবে ছাগল ঘাস খায়, তাহলে ওকে খাওয়া যাবে, তবে জবাই করার সময় মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়। ভাইয়েরা আমার, আবার প্রশ্ন এলো, হুজুর গো, একদিকে মাংস দিয়েছি আরেকদিকে ঘাস দিয়েছি, এখন ওই বাচ্চাটা মাংস খাচ্ছে ঘাসও খাচ্ছে, এখন কি করব? যাক বাবা, আমি বেকার ওই দিকে চলে গেলাম, ওয়াজ করতে করতে খালি আমি পালাচ্ছি। যাক, আমি কি বলতে গেছিলাম সেই কথা, সেই যে আপনার নামাজের কথা বলছিলাম, হাজিদের কথা। আসুন সেই ফিরে যাই হাজিদের কথা। কি বলবো, সব বলতে বলতে তো এটাও বলবো, কি বলবো তো বলে দিলাম। ওটা থাক না, ওটা জিজ্ঞেস করেন মুহাদ্দিসকে, জিজ্ঞেস করবে জানেন? মুহাদ্দিস না সমস্যার সমাধান করবে, মুহাদ্দিসের কাজ নয়, সমস্যার সমাধান করা ফাকিহদের কাজ। ভাইরা আমার, সোনার ভাই জানেরা, তাহলে একদিকে মাংস দিয়েছি আর একদিকে ঘাস দিয়েছি, মাংসও খাচ্ছে ঘাসও খাচ্ছে, এখন কি করব? ইমামে আজম কুরবান যাই, হাই কি ইমামে আজম, তিনি না এলে আমরা কি হতাম? সেই ইমামে আজমকে গালি দেওয়া হচ্ছে। আজ ইমাম আজম, আজ মাযহাব মানা হচ্ছে না, ইমামকে মানছেন না। আল্লাহর কসম, ইমামে আজমের অবদান পৃথিবীতে সমস্যার সমাধান করেছেন ইমামে আজম আবু হানিফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো চলতেই পারতে না ইমামে আজম যদি না থাকতো। ভাইরা আমার, ইমামে আজম আবু হানিফা উত্তর কি দিচ্ছেন জানেন? কি তীক্ষ্ণ বুদ্ধি হুজুরের। ইমামে আজম আবু হানিফা, আল্লাহু আকবার, তীক্ষ্ণ বুদ্ধির কোরবান যায়। যখন শিশু ছিলেন, ছোট ছিলেন, কত ছোট ছিলেন, এক পাদ্রী সাহেব এরকম চেয়ারে বসে, পাদ্রী সাহেব উঠে বলছেন, সব লোক বলছেন, এই আমার 3টি প্রশ্ন উত্তর যে দিতে পারবে আমি ইসলাম কবুল করব। বাপরে, বড় একটা শিক্ষিত পাদ্রী মানুষ, কি প্রশ্ন? না, আল্লাহ এখন কি করছেন বলুন, আল্লাহ কি করছেন তাড়াতাড়ি বলুন। কথা বলে না, আল্লাহ দেখছেন। আমি এক জায়গায় জিজ্ঞেস করি আল্লাহ কি করছেন, একজন ছেলে বলছে হুজুর আল্লাহ এখন ঘুমোচ্ছেন। রাত হয়ে গেছে তো, আল্লাহ ঘুমাচ্ছে, আল্লাহ ঘুমোচ্ছেন, নাউযুবিল্লাহ। ভাইরা, এখন আল্লাহ কি করছেন প্রশ্ন। এখন সবাই চুপ করে বসে আছে, আল্লাহ কি করছেন কি বলা সম্ভব? সবাই বড় বড় হাস্তি বসে আছে, ইমামে আজম আবু হানিফা ছোট। ভাইরা আমার, 2 নম্বর প্রশ্ন হলো যে আল্লাহর মুখ কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? সবাই বসে আছে চুপ করে। পাদ্রী সাহেব বলছে বলুন উত্তর দিন। সবাই বসে আছে, উত্তর নেই। ইমামে আজম ছোট্ট ছেলে, দেখুন তীক্ষ্ণ বুদ্ধি, বলছে চাচা যান একটু সময় দেবেন। পাদ্রী সাহেব বলছে বলুন 3টি প্রশ্ন উত্তর আছে, দিতে পারবেন কেউ যখন খামোশ, কোনো কথা আসছে না, ইমামে আজম আবু হানিফা আবার বলছেন চাচা যান একটু সময় দেবেন। আবার পাদ্রী সাহেব বলছেন 3টি প্রশ্ন উত্তর কেউ আছেন দেবেন? কেউ যখন কথা বলছে না, ইমামে আজম আবু হানিফা ছোট্ট 7 বছর বয়স, বলছেন হুজুর আমাকে একটু সময় দেবে, চাচা একটু সময় দেবেন। আরে এই ছেলেটা সময় করছে, তোমার বাপ চাচা আমরা আছি, সব বড় বড় মুরব্বীরা বসে আছি, তারা কিছু বলতে পারছে না, তুমি ছোট ছেলে, তুমি কি বলতে গিয়ে কি বলে ফেলবে, আমাদের বেইজ্জতি মানে ইসলামের বেইজ্জতি। তখন আবু হানিফা দাঁড়িয়ে বলছেন, নুরমান বিন সাবিত আবু হানিফা বলছেন, না চাচা, বেইজ্জতি হতে দেব না বলেই তো বলছি একটু সময় দিন। জোরে বলুন।
আচ্ছা যাও সময় দাও। ইমামে আজম ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলছেন, পাদ্রী সাহেব চেয়ারে সিংহাসনে বসে আছেন, ইমামে আজম সামনে বসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, পাদ্রী সাহেব আপনার 3টি প্রশ্নের উত্তর আমি দেব, তবে দেব যেখানে, তাহলে আপনি একটু নিচে নেমে আসুন, আমি আপনার ওই জায়গায় বসে 3টি প্রশ্নের উত্তর জনগণকে দিতে চাই ইচ্ছুক। তখন পাদ্রী সাহেব শিক্ষিত মানুষে বলছে, হ্যাঁ এটা তো নিয়ম। তো উনি আস্তে করে নেমে নিচে বসলেন। ইমামে আজম নিচে থেকে উঠে এসে উপরে চেয়ারে সিংহাসনে বসেই বললেন, পাদ্রী সাহেব আপনার প্রথম প্রশ্ন ছিল ইমামে আল্লাহ এখন কি করছেন, ওই প্রথম প্রশ্নের উত্তরটাকে শুনে নিন। আল্লাহ আপনার মতো মানুষকে, উপরের মানুষকে নিচে বসালেন, নিচের মানুষকে সিংহাসনে বসালেন, আল্লাহ এই করছেন। পাদ্রী সাহেব বলল, উত্তর পেয়েছি। কি উত্তর হলো কিনা? উত্তর হয়েছে, পেয়েছি। আপনার মতো উপরের মানুষকে আল্লাহ নিচে বসালেন, আর নিচের মানুষকে সিংহাসনে আমি কখনো বসিনি, আল্লাহ আমাকে সিংহাসনে বসালেন, আল্লাহ এই করলেন। জোরে বলুন। 2 নম্বর প্রশ্ন কি ছিল? আল্লাহর মুখ কোন দিকে? তো পাদ্রী সাহেব, ইমামে আজম আবু হানিফা একটা চেরাগ জ্বালালেন, চেরাগ জ্বালিয়ে বলছেন, পাদ্রী সাহেব এই চেরাগের মুখটা কোন দিকে? বলে মুখটা সর্বাত্রে, সব দিকে। তখন ইমামে আজম আবু হানিফা বলছেন, ও পাদ্রী সাহেব, যেমন চেরাগের মুখ যেমন সর্বাত্রে, আমার আল্লাহরও মুখ সর্বাত্রে। জোরে বলুন, ফাইনামা তুবাল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। জোরে বলুন। উত্তর পেয়েছি। 3 নম্বর প্রশ্ন কি ছিল? আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম আবু হানিফা বলছেন, পাদ্রী সাহেব আপনি সংখ্যা গুনতে জানেন? আরে আমি একটা হাফেজে কোরআন, আমাকে আপনারা যদি বলেন সূরা ফাতিহা জানেন, তাহলে আমাকে কত কষ্ট লাগবে বলুন তো। সূরা ফাতিহা তো সবাই জানে। তো কথা হলো, পাদ্রী সাহেব রেগে গিয়ে বলছে, আরে আমি এত বড় শিক্ষিত জ্ঞানী মানুষ, আমাকে সংখ্যা গুনতে বলছো? কি গুনতে হবে বলো? না কিছু মনে নেবেন না, 10-এর আগের সংখ্যাটা বলুন তো। 10-এর আগে 9, 9-এর আগে বলুন না কত? 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে, 6-এর আগে, 5-এর আগে, 4-এর আগে, 3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে, 1-এর আগে সংখ্যা বলুন তো। 1-এর আগে আবার চুপ হয়ে গেল। ও পাদ্রী সাহেব 1-এর আগে কি? 1-এর আগে কিচ্ছু নেই, জিরো। এই পাদ্রী সাহেব, 1-এর আগে কিচ্ছু নেই, জিরো। আমার আল্লাহর আগে কিচ্ছু নেই, জিরো। জোরে বলুন। ইমামে আজম এত তীক্ষ্ণ বুদ্ধি। হুজুর বলছেন, একদিকে মাংস, আরেকদিকে ঘাস, ঘাসও খাচ্ছে মাংসও খাচ্ছে, এখন কি করব? ইমামে আজম আবু হানিফা বলছেন, এক কাজ করো, এবার হাতে ছড়ি নাও, লাঠি নাও, বেত নাও, নিয়ে ওই বাচ্চাটাকে প্রহার করো, মারো, পিটাও। পিটানোর পর তার আওয়াজটা শোনো। যদি আওয়াজ কুকুরের মতো ডাকে, খাওয়া যাবে না। যদি ছাগলের মতো ডাকে, তাহলে খাওয়া যাবে, তবে মাথাটা আলাদা করে দেহটা খাওয়া যায়। এবার ডাকটা শোনো, জোরে বলুন। তাহলে ইনার হলো ফাকির কাজ। ফাকিরা যে সমস্যা সমাধান করেছেন, পৃথিবীতে এই সমস্যার সমাধান কেউ করতে, জোরে বলুন, কেউ করতে পারে না। ভাইরা আমার, আমি বলছিলাম তাই যে কথা ওইটা বলে শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বাবাজি না শুনুন, তাহলে আল্লাহ বড় না রাসূল বড়? কোরআন বড় না হাদিস বড়? জোরে বলুন, আরো জোরে বলুন, কে কোনটা বড়? কোরআন বড়। তো হাজী সাহেব কোথায় ছিলেন? হাজী সাহেব আছেন, হাজী সাহেবের কথা বল। হাজী সাহেব, আচ্ছা এখন আমি ফজরের নামাজ পড়বো, হবে তো? কেন হবে না? কেন? ওয়াক্ত হয়নি। ওয়াক্ত নামাজের মধ্যে কি? ফরজ। ফরজ ছাড়লে নামাজ হবে? হবে না। আচ্ছা হাজী সাহেব বলেন, হাজী সাহেব আরাফার ময়দানে যোহরের নামাজটা, আসর, যোহরটা কোথায় পড়েছিলেন? আসর কোথায় পড়েছিলেন? আরাফাতে। আচ্ছা মাশাআল্লাহ। হাজী সাহেবরা যারা আছেন, যোহর আসর আরাফাতে পড়েছেন। আমি হাজী সাহেবকে জিজ্ঞেস করবো, হাজী সাহেব মাগরিবের নামাজটা কোথায় পড়েছিলেন? মুজদালিফায়। কটার সময়? ইশার সময়। কেন? মাগরিবের সময় নামাজ তো ফজরের ওয়াক্তে ফজর, যোহরের ওয়াক্তে যোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। কোরআন বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। যখন তখন নামাজ পড়া যাবে না। ফজরের ওয়াক্তে ফজর পড়তে হবে, যোহরের ওয়াক্তে যোহর পড়তে হবে, আসরের ওয়াক্তে আসর পড়তে হবে, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়ুন, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে, পৃথিবীর যে কোনায় যান না কেন। আর হাজী সাহেব বলছেন, মুজদালিফায় ইশার ওয়াক্তে মাগরিব পড়েছেন, কেন আপনি আরাফার ময়দানে মাগরিব পড়লেন না কেন? আচ্ছা নবী আদায় করেছেন, নবী বড় না আল্লাহ বড়?
আর আবার কথা বলছেন, আরে পছন্দ নয়, কোরআন বড় আল্লাহর হুকুম, আল্লাহ আইন বেঁধে দিয়েছেন। আর নামাজের মধ্যে ফরজ, ওয়াক্ত ফরজ, আর ফরজ ছাড়লে নামাজ হয় না, আর ওয়াজিব ছাড়লে সহু সাজদা দিলে নামাজ হবে, ফরজ ছাড়লে নামাজ হয় না। মিয়া কি বলছেন? নবী কানুন বদলাতে পারে মানে আল্লাহর আইন বলছে নবী বদলাতে পারে? কি বুঝতে পারছেন? আরে কোরআনের আল্লাহর আইন বেঁধে দিয়েছে, কানুন তো হয়ে গেছে। আল্লাহ কোরআন যখন বলে দিয়েছে, না বললে রাসূল বলেছেন জানতাম, কোরআন যখন বেঁধে দিয়েছে তাহলে সেটার উপর মানতে হবে। তো কোরআন বলছে ওয়াক্তে নামাজ পড়ো। তাহলে আমার প্রশ্ন, तमाम পৃথিবীর হাজিরা লক্ষ লক্ষ হাজি আরাফার ময়দানে মাগরিব না পড়ে ওই মুজদালিফায় ইশার ওয়াক্তে গিয়ে মাগরিব পড়ছেন কেন? তাহলে কোরআন যখন মানো, মাগরিবটা ওই আরাফাতেই পড়তে হবে কোরআন অনুযায়ী। আর শুনুন, কোরআন অনুযায়ী যদি মাগরিবের ওয়াক্তে আরাফার ময়দানে মাগরিব যদি আরাফাতে কেউ পড়ে আর ওই অবস্থায় যদি মারা যায়, গুনাহগার হয়ে মরবে। আর ওই নামাজ আল্লাহ তার মুখে ছুঁড়ে দেবেন। আর ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক যদি পড়েন না পড়বো, তাহলে ওই অবস্থায় যদি মারা যান, ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে যদি জোরপূর্বক পড়েন। কেন কোরআন মানবো, ঈমান চলে যাবার আশঙ্কা, গুনাহগার হব? কারণ কি? কারণ কি বুঝলাম না ভাইরা আমার? কারণ হলো যাও যাও যাও, কারণ হলো যাও যাও, এখানে পড়ো না, যাও মুজদালিফায় যাও। এখানে তো রাসূলুল্লাহ পড়েননি, যোহর আসর পড়েছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিব, আমার মাহবুব এই জায়গায় নামাজ, মাগরিবের নামাজ পড়েননি। ইশার ওয়াক্তে গিয়ে মুজদালিফায় মাগরিব পড়েছেন, তারপরে ইশা পড়েছেন। যা আমার হাবিব যা করেছেন তাই কর, তাই কর। তখন বান্দা প্রশ্ন করছে, আল্লাহ গো, তোমার আইন ছিল ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়, এটা তোমার আইন। আল্লাহ গো, তোমার আইন ছেড়ে রাসূলের আইন মানবো? আল্লাহ বলছেন আমার এই আয়াতের দিকে তাকিয়ে আছিস কেন বান্দা? আর কোন আয়াত দেখিস না কেন? আমি কি আল্লাহ বলি নাই? কোরআনে আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন যে রাসূলের আতাআত করলো, আমি আল্লাহ ছেড়ে রাসূলের আতাআত করলো। আর রাসূলের আতাআত হলো ফাকাদ আতা আল্লাহ, সে আমি আল্লাহ আমারই আতাআত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, একারবি শরীফ। আল্লাহ বলছেন ওই আয়াতের দিকে তাকিয়ে আছিস কেন? আর আয়াতগুলো দেখতে পাসনি? আমি আল্লাহ বলেছি মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার করলো না রাসূলের করলো, আমার ছেড়ে দিল রাসূলের করলো। আরে মিয়া, রাসূলের করাটাই হলো আল্লাহ বলছেন আমার করা, অসুবিধা নেই। তবে আমার রাসূলের ছেড়ে আমাকে ধরিস আমি নেই, তবে আমাকে ছেড়ে রাসূল করিস আমি আল্লাহ আছি। জোরে বল। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে নবী ছাড়া যাচ্ছে না, যাবে। তাহলে আপনারা নবী ছেড়ে দেবেন না? ছাড়বেন না, নবী ছাড়া যাবে। নবীর সাথে সম্পর্ক জুড়িয়ে নিন, নবীর সাথে সম্পর্ক জুড়িয়ে নিন। ও শোনা, আমার একটা প্রশ্ন এবার বলে চলে যাচ্ছি। আচ্ছা, আদম নবীর বয়স হলো 930 বছর, 930 বছর। নূহ নবীর বয়স 1400 বছর। আর আমাদের নবী 63 বছরে চলে গেলেন কেন? প্রশ্ন। উনিও তো থাকতে পারতেন, আল্লাহ রাখতে পারতেন, কেন এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন? প্রশ্ন নয়? থাক, আমি আর বাড়াচ্ছি না, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি আপনাদের। এটা বলে দেবো? ওই যে আপনাদের কথা, আজকে নগদ কাল উধার, আজ নগদ কাল উধার। যখনই যাচ্ছে ভাই ভাই আজকে উধার নাও, বলে দূর আজকে নগদ কাল উধার, মানে আর ধার হচ্ছে না, নগদই চলছে। যেগুলি বলছি সেগুলো, এইটা বলে দেন, এটা বলে দেন। আচ্ছা, ও না বাড়ালে জিজ্ঞেস করবে, ও আমিও চালাক হয়ে গেছে, আমিও আর বাড়াবো না, অনেক কথা ছিল তো, আমিও বাড়াবো না। আচ্ছা, এই কথাটা বলে দিই, নবী আগে চলে গেলেন কেন? এটা প্রশ্ন নয়? ভাই আপনার জাগে না? কখনো চিন্তা করেছেন নবী কেন গেলেন? হায় হায় হায়, আল্লাহর কসম। ও শোনা, নবী তো যখন আজরাইল মালাকুল মউত রাসূলুল্লাহর কাছে যখন এসেছিলেন
রূহ কবজ করার জন্য কিভাবে এসেছিলেন এগুলি জানেন, ভুল ব্যাখ্যা করবেন না। শোনা প্রশ্নই জাগে না, সরাসরি আজরাইল মালাকাল মাউত রাসূলুল্লাহর কাছে চলে আসেন, প্রশ্নই জাগে না। সরাসরি আসাটা বেয়াদবি। ওরে মিয়া, আজরাইল জিবরাইলের মাজাল নেই নবীর হুজরা মোবারকে প্রবেশ করা, কোন অনুমতি ছাড়া প্রবেশ করার মাজাল নেই, যে অনুমতি ছাড়া প্রবেশ করে যাও, মাজাল নেই আজরাইলের, মাজাল নেই ফেরেশতা জিবরিলের, সরাসরি প্রবেশ করে রাসূলের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন, আওয়াজ দিচ্ছেন আজরাইল, আওয়াজ দিচ্ছেন কে? আমি আজরাইল মালাকাল মউত। ফাতেমা সরে যাও, মালাকাল মউতকে আসতে দাও। মালাকাল মউত এলেন, এসে বলছেন সরাসরি নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দিন। তাহলে জিবরিল ছিলেন, জিবরিলের সাথে একটু কথা বলি। রাসূলের সরাসরি নয়, রাসূলের কাছে অনুমতি নিয়ে জিবরিলের সাথে কথা বললেন। নবী বলছেন কি জিবরিল, আজরাইল কি বলছে? না, আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজরাইল বলছেন আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আর আজরাইল বলছেন আল্লাহ বলেছেন আপনার দিদার করতে চান, মরামরি নয়, রূহ কবজ করা নয়, আপনার দিদার করতে চান। মাবুদ আপনার দিদার করতে চান। কত ভালোবাসেন, কিভাবে কথা পয়গাম পাঠাচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন হাবিব কিভাবে পয়গাম পাঠাচ্ছেন, কত ভালোবাসেন, যাও এইভাবে বলো। জিবরিল যখন বলেছেন, রাসূল বলছেন ওই সময় তো রাসূল বলছেন আমি তো আজরাইলকে বলে দিতাম আজরাইল যাও, আমি এখন যেতে রাজি নই। বলতে পারতেন, নবী বলতে পারতেন, ইখতিয়ার ছিল, কিন্তু নবী বললেন না, বললেন চলো আমি আল্লাহর দিদার, যখন চাচ্ছেন আল্লাহ চলো আল্লাহর দিদার করতে আমিও রাজি। চলে গেলেন। কেন গেলেন? ওই সময় তো বলতে পারতেন, তাহলে উনি যতদিন বলতেন ততদিন থাকতেন দুনিয়ায়। কেন ছেড়ে চলে গেলেন? আল্লাহর কসম ছেড়ে কেন গেলেন? ভাইরা আমার, যুবকেরা, সোনার বাবাজিরা, এই জন্য রাসূল আমাদেরকে ছেড়ে গেলেন। উম্মতেরা আমি আগে চলে গেলাম, আমি আগে গিয়ে কিয়ামতের ময়দানের সবকিছু সুব্যবস্থা, উম্মতেরা আমি রাসূল তোদের সুব্যবস্থার জন্য আমি আগে ছেড়ে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোদেরকে এই জন্য ছেড়ে যাচ্ছি, আমি তোদের সুব্যবস্থার জন্য আগে চলে গেলাম। আচ্ছা বলুন, কবরে কটা প্রশ্ন হবে? 3টা। কবরের প্রশ্ন, মূল প্রশ্ন একটা হবে, একটা। আপনারা 3টা জানেন? হায় হায়, আমি তো একটা জানি। আপনারা কিছু জানেননি, তাহলে কে বললো আপনারা সব জানেন? আমি তো শুনলাম নাকি খুব ভালো আপনারা জানেন। থাক, এটা জেনে নেবেন, কবরের মূল প্রশ্ন একটাই, 3টা নয়, একটাই। তাহলে এটাও জানবেন? তাহলে এতদিন জানেননি কি রে বাবা, কোনটা জানেন? তাহলে আপনারা জেনেছিলেন কোনটা? খালি ঘটনা শুনেছেন বোধহয়, ওয়াজ শুনেননি। অনেক ঘটনা, কিসসা কাহিনী শুনেছেন। ভাইরা আমার, আল্লাহর কসম, আমি আলী আসকার না, হাদিস শরীফ শুনেন। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعالهم اعطاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول فلان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم। ভাইরা আমার, উঠে বসানোর পর এবার বলা হবে, প্রশ্ন করা হবে, বল এই হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা, আকীদা কি ছিল বল। এবার বাবাজি রাসূল কেন আগে গেলেন, কেন আগে গেলেন? ভাইরা আমার ভালো করে শুনবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গিয়ে বলছেন, মাবুদ গো, রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, আমি আগে চলে এলাম, আমি আগে এই জন্য এসেছি মাবুদ গো, আমার উম্মত যখন কবরে আমার পরে আসবে, কবরে যখন তাকে শুইয়ে দেওয়া হবে, কবরে যখন প্রশ্ন করা হবে, মাবুদ গো, আল্লাহর নবী বলছেন, আল্লাহ গো, মার রব্বুকা, যখন মার রব্বুকার প্রশ্ন করা হবে আমার উম্মতকে, তোমার রবকে, আল্লাহ গো, যদি আমার উম্মত যদি বলতে না পারে, আল্লাহ তুমি আমার উম্মতকে আযাব দেবে না, আল্লাহ আমার উম্মতকে আযাব দেবেন না। আল্লাহ যদি বলতে না পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন, দ্বিতীয় প্রশ্নের সুযোগ করে দেবেন। ওই প্রথম প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তাতে আযাব দেবেন না। আল্লাহ বললেন, হাবিব আয় মাহবুব, তাই হবে।
তাই হবে। যা হাবিব, আমি তো ওয়াদা করেছি তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার তো মাথায় ঢোকে না, মার রাব্বুকা, তোমার রবকে, ওটাই যদি বলতে পারলো না তাহলে আগের প্রশ্ন আবার কেন কি হবে? কিন্তু না, রাসূল তো আগে এই জন্য গেলেন, ওই তো এই প্রশ্নের সুবিধার জন্য রাসূল আল্লাহর কাছে আগে চলে গেলেন, গিয়ে আল্লাহর কাছে করিয়ে নিয়েছেন, এটা করানো হয়েছে। আল্লাহ গো, প্রথম প্রশ্নের উত্তর আমার উম্মাত যদি দিতে না পারে, দ্বিতীয় প্রশ্নের সুযোগ দেবেন, আযাব দেবেন না। দ্বিতীয় প্রশ্নটা কি? মা দীনুকা, তোমার দিন কি? আল্লাহ, ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমার উম্মাত ঠিকভাবে দিতে না পারে, দিতে না পারলে মাবুদ গো তুমি আযাব দেবেন না, দেবেন না। আল্লাহ আযাব দিও না, মাবুদ দিও না। আর তৃতীয় প্রশ্নের সুযোগ আল্লাহ করে দেবেন। আল্লাহ বললেন হাবিব তাই হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই ছিল প্রশ্ন, শেষ প্রশ্ন। আল্লাহর নবী তখন বলছেন মাবুদ গো, ইমতিহানের পরীক্ষার হলে বাপ যদি বলে ছেলের কাছে থাকবো, মা যদি বলে ছেলের কাছে থাকবো, শিক্ষক যদি বলে আমি ছাত্রের কাছে থাকবো, থাকতে দেওয়া হয়? একটু জোরে বলুন। থাকতে দেওয়া হয় না। আল্লাহর নবী বলছেন মাবুদ গো, ও মাবুদ গো, ওই পরীক্ষার হলে, ইমতিহানের হলে কেউ থাকতে পারে না, কাউকে থাকতে দেওয়া হয় না মাবুদ। আল্লাহ গো, তোমাকে বলছি আমার সম্পর্কে যখন উম্মতের কাছে প্রশ্ন করা হবে, মাবুদ গো, আমি যেন আমার উম্মতের কাছে হাজির থাকতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দাবাদ। আল্লাহ বলেন হাবিব যাও, হাবিব তাই হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হাযা ইসমে ইশারা, হাযার রাজুল, খোদার কসম মন কাপ নাকি যখন বলবে হাযার রাজুল, বলার সাথে সাথেই বাবাজি কবরে হিজাব তুলে দেওয়া হবে। আল্লাহর নবীকে কবরবাসী রাসূলুল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখার পর এইবার প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। এটাই প্রশ্ন। বাবাজি গো, যারা দুনিয়ায় রাসূলুল্লাহর সাথে যারা সম্পর্ক, যারা দুনিয়ায় রাখে না, যারা তাকে রেখেছিল, যারা দুনিয়ায় সম্পর্ক রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখেছিল, রাসূল ছাড়া কিছুই বুঝতো না। সাহাবীরা রাসূল ছাড়া কিছুই বুঝতেন না। উসমান গনিকে হজে পাঠিয়ে আল্লাহর নবী বলছেন, উসমান গনি চলে যাও, মক্কায় চলে যাও, কাফেরদের সাথে পরামর্শ করবে যাও, আমি আগামী বছর হজ পাকে যাব। উসমান গনি চলে গেলেন, কুফারে মক্কার সাথে কথা বললেন। वापसी जब हो रही थी, उस्मान गनी वापसी हो रही थी, तो कुफ्फारे मक्का कहने लगे उस्मान जो जा ही रहे तो काबे की तवाफ तो कर लो। उस्मान गनी बोले, उस्मान गनी यूं अर्ज की कि नहीं, मैं काबे की तवाफ करने के लिए तैयार नहीं। क्या बात है उस्मान, काबे से तुम्हारा कोई इख्तिलाफ है? नहीं, काबे से तो खुदा का घर है, अल्लाह का घर है, इससे कोई इख्तिलाफ नहीं है, फिर काबे की तवाफ क्यों नहीं करोगे उस्मान, बात क्या है? उस्मान गनी यूं अर्ज की कि इसलिए नहीं करूंगा, मेरे साथ नबी नहीं है, नबी के अलावा काबे की तवाफ करने के लिए तैयार नहीं। উসমান জান, কাবা তওয়াফটা করুন। উসমান গনি বলছেন না, করব না। কেন করবেন না? কাবার সাথে কোনো দ্বন্দ্ব আছে নাকি? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মুসলমানদের প্রথম ঘর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে কোনো দ্বন্দ্ব নেই, ইখতিলাফ নেই। কেন করবেন না? এই জন্য করব না, আমার সাথে নবী নেই, নবী ছাড়া কাবা তওয়াফ করতে রাজি নাই। সামনের বছর রাসূল আসবেন, রাসূল যদি কাবা তওয়াফ করেন, আমি ওসমান নবীর পেছনে পেছনে কাবা তওয়াফ করব। আমি ওসমান কাবা বুঝি না, আমি কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝি।
যারা রাসূলুল্লাহকে বুঝেছিল, নবীর সাথে যারা সম্পর্ক দুনিয়ায় ছিল, রাসূলুল্লাহ সুন্নাহ জিন্দা করেছিল, আহলে বায়াতকে ভালোবাসতো, আহলে বায়াতের সাথে যাদের সম্পর্ক ঠিক ছিল, ভাইরা আমার, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা উত্তর দিয়ে দেবে। উত্তর দেওয়ার পর বাবাজি ওখান থেকে বেহেশত পর্যন্ত পরিষ্কার রাস্তা করে দেওয়া হবে। ভাইরা আমার, এমনও হতে পারে বাবাজি, কোন আশিকে রাসূলকে যখন প্রশ্ন করা হবে, নবীজি ওখানে সামনে থাকবেন, নবী বলবেন, ওকে প্রশ্ন করছো কেন? আমাকে জিজ্ঞেস করো ও কি, আমি রাসূলুল্লাহ উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري ما يفعل بي ولا بكم لا ادري ما يفعل بي ولا بكم ভাইরা আমার, লা আদরি, ভাইরা আমার, ওই কাফের মুনাফিকদেরকে প্রশ্ন যখন করা হবে রাসূল সম্পর্কে, মুনাফিকরা বলবে মুনাফিকরা বলবে, আমরা তো মুহাম্মদকে আমাদের মতো মানুষ মনে করতাম, তো আমাদের মতো মানুষ, মুসলমান বড় ভাই, নবী মুসলমান ভাই, নবী আমাদের বড় ভাই, আমরা তো ওনাকে বড় ভাই মনে করতাম। আযাব শুরু হয়ে যাবে, খোদার কসম বাঁচাবার রাস্তা নেই। ও শোনা, রাসূলের সাথে সম্পর্ক জুড়িয়ে নাও, নূরুন আলা নূর, কবরেও নাজাত, আখিরাতেও নাজাত, নাজাতই নাজাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, नाजाती नाजात। दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, दीन और दुनिया की भलाई गर तुझे मंजूर है, उसका दामन थाम ले जिसका मोहम्मद नाम है। একটাই রাস্তা, রাসূলের সাথে দামান ধরে নিন। রাসূলের দামান ধরার আগে, এবার রাসূলকে বোঝার আগে আল্লাহর ওলিদেরকে বুঝে নিন। ওলিকে বুঝলে, ওলিদের সাথে সম্পর্ক রাখলে, ওলিরা নবীর সাথে সম্পর্কটা জুড়িয়ে দেবে। পাকিস্তানে এক আল্লাহর ওলি বাহু নামে, মুস্তফা আল্লাহর ওলি, এই বরযাত্রী যাচ্ছিল, রাস্তা ভুল করে আল্লাহর ওলির সাথে দেখা, রাস্তায় বলছে, হুজুর আমরা আহমদপুর গ্রাম যাব, জানেন? আল্লাহর ওলি বললেন, হ্যাঁ বাবা যা, একটু পৌঁছে দেবেন, যে একটু উপকার করবো না, এসো এসো। আল্লাহর ওলি সামনে, বরযাত্রী পেছনে। 20 কদম যাওয়ার পর আল্লাহর ওলি দাঁড়িয়ে পড়লেন, পড়ে বলছেন, ওই দেখো আহমদপুর গ্রাম, খোদার কসম স্বপ্ন নয়, বাস্তব। দাঁড়িয়ে ওই পাকিস্তানের জমিনে দাঁড়িয়ে হাজার হাজার মাইল দূরের সেই সোনার মদিনা শরীফের সবুজ গুম্বাদে হাজরা দেখিয়ে দিয়ে বললেন, যা ওই দেখ আহমদপুর গ্রাম দেখা যায়, চলে যা। বরযাত্রীরা কে মুসলমান চেনে না সবুজ গম্বুজ, চিনতে পেরে মুসলমান বলছে, হুজুর ও আহমদপুর গ্রাম নয়, মদিনার আহমদপুর গ্রাম নয়, আমরা পাকিস্তানের আহমদপুর গ্রাম যাব। আল্লাহর ওলি বললেন, ওই এক আহমদপুর গ্রাম ছাড়া পৃথিবীর কোন আহমদপুর গ্রামের সাথে আমার সম্পর্কও নেই, আর জানাও নেই। তো ওলিদের সাথে, সেই আহমদপুর গ্রামের সাথে, অর্থাৎ সেই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক। আপনি যদি রাসূলের সাথে, এবার বলুন, আমি প্রশ্ন জানতে চাই, আচ্ছা এরা যারা বরযাত্রী যারা ছিল, এদের চোখ ছিল, কিন্তু কোরআনে যে চোখের কথা বলা হয়েছে ও চোখ ছিল না। কোরআনে বলছে, আল্লাহ বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলছেন, যারা চোখ থেকে দেখে না, কান থেকে শুনে না, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাহলে এই চোখ নয়, তার আরেকটা চোখ আছে। তাহলে ওই বরযাত্রী যারা ছিল, ওদের তো এই চোখ ছিল, কিন্তু ওই চোখ ছিল না। ব্যাটারি ছিল, মোবাইল আছে, কিন্তু ব্যাটারি চার্জ নেই। যদি ব্যাটারিতে চার্জ না থাকে, মোবাইলে কথা হবে তো? জোরে বলো। তাহলে বরযাত্রীদের তো সে চোখ ছিল না, তাহলে কি করে হলো? বরযাত্রীরা যখন আল্লাহর ওলিদের সাথে দাঁড়িয়ে যখন কথা বলার সাথে সাথে ওইটুকু সময় কথা বলতে বলতে, ওলির সাথে কথা বলতে বলতে এদের ব্যাটারি চার্জ হয়ে গেল। জোরে বলুন। ওই বরযাত্রীদের ব্যাটারি চার্জ হয়ে গেল। এবার আমার প্রশ্ন, আল্লাহর ওলি 20 কদম হেঁটে হাজার হাজার মাইল দূরের গুম্বাদে খিজরা দেখাতে পারলেন, সেই ওলি কি ওই জায়গায় দাঁড়িয়ে দেখাতে পারতেন না? প্রশ্ন তো দেখালেন না কেন? আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে এদের মোবাইল চার্জ হয়ে গেছে, কিন্তু নেটওয়ার্ক নেই। বুঝতে পারছেন না কি নেই? আচ্ছা মোবাইল আছে, চার্জও আছে, নেটওয়ার্ক যদি, টাওয়ার যদি না থাকে, কথা হবে তো?
কথা হবে না। তো আল্লাহর ওলি যখন দেখলেন রাডারে ধরা পড়ছে, নেটওয়ার্ক নেই, বেশ চলছেন, কয়েক কদম 20 কদম যাওয়ার সাথে সাথে রাডারে ধরা পড়ে গেল, ওই বরযাত্রীর মোবাইলে সব নেটওয়ার্ক এসে গেল, তখন দাঁড়িয়ে পড়ে হাজার হাজার মাইল দূরের সোনার মদিনা দেখিয়ে দিলেন। তো সোনা ওলিদের সংস্পর্শে যদি বসে যান, সোহবতে যদি চলে যান, তাহলে আল্লাহর কসম সংস্পর্শ কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। জোরে বলুন, সত্যবাদী আল্লাহওয়ালার সঙ্গী হয়ে যাও। সঙ্গী হলে কি হবে? ওই আসহাবে কাফের 7 জন যুবক ঈমানদার রওনা দিয়েছেন, কোরআনে এসেছে। ইমাম কুরতুবী সমস্ত তাফসীর তুলে দেখুন, ইমাম কুরতুবী লিখছেন চলে আসছে কুকুরটাও তাদের সঙ্গী হয়ে আসছে, চলে যাচ্ছে। তখন ওই 7 জন ঈমানদার যুবক, অনেক ঘটনা তার আসহাবে কাফের, সংক্ষিপ্ত বলছি, ওই পাথর নিয়ে ছুঁড়ে মারছেন। এতক্ষণ ওয়াজ তো আমি 2 ঘন্টার বেশি ওয়াজ করি, আমার কন্টিনিউ আজকে 2টো জলসা ছিল, আমি ছেড়ে দিয়ে আপনাদের জলসা গ্রহণ করেছি। আমার একটা ছিল যে আহমদাবাদে একবার যাব, আসিনি, একবার আমি আহমদাবাদে আমার নবীর কথা পৌঁছাবো একটা ইচ্ছা ছিল, তাই আমি ওই জলসাকে, সেও এমনি নয়, তাকে ধোঁকা দিয়ে আসিনি, তাকে বললাম আমার ছোট ভাই যাবে, গ্রহণ করবেন, তারা রাজি হলো, ছোট ভাইকে পাঠিয়ে আমি আসছি। আজকে গতকাল 2টো জলসা ছেড়ে আজকে সকালে আমি এসে গোসল করি, রওনা দিয়ে বাড়িতে থেকে রওনা দিয়ে সোজা আসছি আপনাদের কাছে। আবার আজকে গিয়ে মানে কালকে গিয়ে আমি 2টো জলসা সারবো। তো কোরআন এবার তখন পাথর মারছেন, ছুড়ছে কুকুরকে পাথর মারছে, সরিয়ে দিচ্ছে, পাথর মারছে। 7 জন ঈমানদার যুবক, কুকুর আমাদের সাথে যাচ্ছিস কেন যাচ্ছিস? আমরা তো সেই বাদশার ভয়, অত্যাচার, বাদশার জুলুমে দেশ ছেড়ে চলে যাচ্ছি গুহায় থাকার জন্য, কুকুর আসছিস কেন? যা, ঢেলা মারছে, তুই তো ভুগবি, কোথায় ভুগে দিবি, আর বাদশার লোক জানতে পারলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। তখন আল্লাহর কসম ইমাম কুরতুবী লিখছেন, কুকুরটা তখন 2 পা উঁচু করে আল্লাহকে বলল, আল্লাহ একটু কথা বলার সুযোগ দাও, একটু জবান দাও, আমি যেন এদের 7 জন ঈমানদার যুবকের সাথে কথা বলতে পারি। আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আল্লাহ জবান দিলেন। কুকুরটা পা তুলে দিয়ে বলছে কুকুরটা বলছে, হ্যাঁ 7 জন ঈমানদার যুবক, আমি সে কুকুর নয়, ভুগনেওয়ালা কুকুর আমি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আমি ভুগবো না। তারপর আচ্ছা চলো, সে কুকুরটাও সাথে সাথে গিয়ে কুকুরটা বসে পড়লো গুহার মুখে। 7 জন যুবক ঢুকে পড়লো আর গুহার মুখে বসে পড়লো। কিভাবে কুকুরটা বসছে, ওটা তো তাজকিরা। আপনার যে কুকুর আছে, আপনি বলুন, কুকুরের কখনো তাজকিরা করেছেন? কখনো আপনি লক্ষ্য করেছেন কুকুরটা কিভাবে বসে, কিভাবে লেজ নাড়ায়, কিভাবে পা মেলে দেয়? এগুলো তো দেখার বিষয় নয়। কুকুর আছে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 7 জন ঈমানদার যুবকের কথাও বলছেন, বর্ণনা করছেন, তার সাথে সাথে কুকুরের বসার বর্ণনাটাও কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। জোরে আল্লাহ বলছেন, ওই কুকুরটা 7 জন ঈমানদার যুবকের গুহার মুখে পাটা এইভাবে মেলে, আল্লাহ বলছেন পা কিভাবে মেলেছে কুকুর, ওই তার বর্ণনাটা, বসার বর্ণনাটাও আল্লাহ কোরআনে ওলির সাথে সাথে কুকুরেরও তাজকিরা এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, হ্যাঁ, এবার কতজন তারা ছিল সংখ্যা মানুষরা বলবে, কেউ বলবে সায়াকুলুনা সালাসাতুন, কেউ বলবে 3 জন ছিল, আর রাবিউহুম কালবুহুম, আল্লাহ বলছেন তাদের চতুর্থটা ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন, কেউ বলবে 5 জন ছিল, ওই ঈমানদার যুবক 5 জন ছিল। সাদিসুহুম কালবুহুম, তাদের ষষ্ঠটা ছিল তাদের কুকুর। ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়াসামিনহুম কালবুহুম, কেউ বলবে 7 জন আর অষ্টমটা ছিল তাদের কুকুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাকে দাওয়াত করেছে, আমার একটা কুকুর, পোষা কুকুর আছে, আমাকে দাওয়াত করেছে, তো আমি যাচ্ছি, কুকুরটাও দেখে, পোষা কুকুরটাও সাথে সাথে যায় না, সাথে সাথে যায়, কুকুরটাও সাথে গেছে। তো আপনি গেছেন, বাড়িওয়ালা জিজ্ঞেস করছে, মেজবান বলছে, ভাই আপনারা কজন এসেছেন? না ভাই আমি এসেছি, আমার কুকুরটাও এসেছে। এই কথা বলবেন? আরে কথা বলছেন না কেন? কথা বলার কথা। আপনি বলবেন আমি এসেছি, কুকুরের কথা তো আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতবার ওর তাজকিরা হচ্ছে
ততবার কুকুরেরও তাসকিরাত আল্লাহ করছেন। কেউ কেউ বলবে তিনজন, চতুর্থটা ছিল তাদের কুকুর। কেউ বলবে ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম। ভাইরা আমার, কেউ বলবে পাঁচজন আর ষষ্ঠটা ছিল তাদের কুকুর। এই কেউ বলবে সাতজন, তাদের অষ্টমটা ছিল তাদের কুকুর। যেখানেই ওলির কথা আসছে, তাসকিরা আসছে, সেখানেই তার সাথে সাথে কুকুরেরও তাসকিরা আল্লাহ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম সোহবত, সোহবতে কামিলিন। আল্লাহ ওয়ালাদের সোহবত যদি হয়ে যায়, আল্লাহ তখন কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সোহবতে মিশে যান। যদি কিছু হতে চান, কিছু যদি পেতে চান, তো ওলিদের সংস্পর্শে যান। সোহবতে কামিলিন, এটা আমি মনে করি বর্তমান সময়ে ফরজে আইন। जोरे बोलूं सुभान अल्लाह। क्यों? जो चीज मुशाहिदा से ईमान की हिफाजत का सबब हो, उसके फर्ज आइन होने में क्या शुबा हो सकता है। उरीदेर सोहबते थाकले ईमानेर हिफाजत হয়, যার সোহবতে থাকলে ঈমান বাঁচবে, তার সোহবতে থাকা ফরজ আইন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আগারো শরীফ, তিনি যখন জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হলেন, দুনিয়ায় এলেন, খোদার কসম কেমন সন্তান। আসার পর বাবাজি রমজান মাস যখন হলো, রমজান মাসে মা পান কিছু খাওয়াচ্ছেন, সারা দিন কিছু খেতেন না। গাউসে আজম 30 দিন রোজা অবস্থায় থাকতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন গাউসে আজম, কোন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। ভাইরা আমার, হুজুর কি করছেন কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি কি নিয়ামত ছিলেন বাবা, কি নিয়ামত ছিলেন। ভাইরা আমার, গাউসে আজম বলছেন, যারা মসজিদে নামাজ পড়ে, আমি গাউসে আজম আব্দুল কাদের বলে দিতে পারি, ওই জুতো দেখে বলে দিতে পারি কোনটা মুমিন মুসলমানের জুতো, কোনটা মুনাফিকের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর দ্বারা বোঝা গেল মুনাফিকরাও নামাজ পড়ে মসজিদে। জি পড়ে কিনা জোরে বলুন। ভাইরা আমার, গাউসে আজম সম্পর্কে বলছেন বাবাজি, আল্লাহ তাকে কি ক্ষমতা দান করেছেন। গাউসে আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুরকে আখবারুল আখিয়ার কিতাব খুলে দেখুন বাবা, খুলে দেখুন। গাউসে আজম সম্পর্কে বলা হয়েছে, হুজুর বলছেন, আমার মুরিদেরা কোথায় ঘুমায়, কি খায়, মনে মনে কি কল্পনা করে, আমি আব্দুল কাদের বলে দিতে পারি। সুবহানাল্লাহ, জয় বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো এই কথাটা আপনার সুবহানাল্লাহ বললেন, অন্তরের কথা গাউসে আজম বলে দেবেন। এই তো অন্তরের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এটা হলো শিরক। অন্তরের কথা বলা যায়? আমিও বললাম, আপনার সুবহানাল্লাহ বলে দিলেন। অন্তরের খবর কেউ জানে না, এটা আল্লাহ ছাড়া। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, ও বাবাজিরা, যুবকেরা শুনুন। ইমাম মুহাম্মদ বাবাজি, ইমাম মুহাম্মদ গজ্জালী বাবাজি, আবু হামিদ ইমাম গজ্জালীর ভাই মুহাম্মদ গজ্জালী। ভাইরা আমার, মুহাম্মদ গজ্জালী ইমাম ছিলেন বাবাজি। বহু মানুষ তার ইক্তেদা করে ইমাম ছিলেন। ছোট ভাই ইমাম বড় ভাইয়ের পেছনে নামাজ পড়তেন না। মা কাছে নালিশ এলো, মা বলছে, বেটা খারাপ জিনিস নয়, সকলেই ইক্তেদা করে, তুমি করো না কেন, যাও পড়বে। কিভাবে মানুষ বসে শুনতে দেখেন, নড়াচড়াও করেনি, পেশাবও লাগেনি আপনাদের। ভাইয়েরা আমার, এমন সময় বাবাজি মা বলছেন, বেটা খারাপ জিনিস, যাও তোমার ভাইয়ের পেছনে নামাজ পড়বে, যাও তোমার ভাইয়ের পেছনে নামাজ পড়বে, যাও। মায়ের আদেশ পালন করছেন, চলে গেলেন। আল্লাহু আকবার, কিয়াম করেছেন। বড় ভাই ইমাম মুক্তাদি, ছোট ভাই মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সাজদায় গেছেন। সাজদা থেকে নামাজ ছেড়ে ছোট ভাই পালিয়ে গেছেন। ওরে বাবারে, আড়াইটা তো বলেননি আপনারা, কিছু বলছেন না, চুপ করে বসে। আমার কোমর ব্যথা করছে রে বাবা, কি আমাকে মারবেন নাকি, আমি অপারেশন রোগী বলে দিই। ভাইরা বেশি করেননি ভাই, দেখেন আমি বেঁচে থাকলে তো লাভ আছে, আপনাদের লাভ নেই। ভাইরা আমার, বাবাজিরা, তখন ছোট ভাই কি করছে, নামাজ ছেড়ে পালিয়ে গেছে, সাজদা ছেড়ে। সমালোচনা আরম্ভ হয়ে গেছে। নামাজের পর সব বলছে, ইমাম সাহেব, আপনার ভাইটাকে ঠিক করতে পারেন না, একটা ভাইকে নামাজ পড়ে না, যদিও পড়তে এলো, আজকে সাজদা থেকে পালিয়ে গেল। বড় ভাই তো শুনে আর পারে না, ইমাম সাহেব মায়ের কাছে গিয়ে নালিশ করেছে। মা বলছে, ঠিক আছে যাও, আমি ব্যবস্থা করছি।
আবু হামিদ ইমাম গাজ্জালি বাড়িতে এসে মা জিজ্ঞেস করছেন, বেটা তুমি সাজদা থেকে পালিয়ে এসেছো? জি হ্যাঁ পালিয়ে এসেছি। মা মেরেছে। মারার পর ছেলে বলছে, আম্মু কোন অপরাধের জন্য আমাকে মারলেন? অপরাধটা কি বলতে হবে তো? অপরাধ হলো তোর, অপরাধ হলো ওই সাজদা থেকে পালিয়ে আসাটাই অপরাধ, অপরাধ, অপরাধ। তখন ছেলে বলছে, আম্মু গো আমি কিয়াম যখন করলাম তখন পালালাম না, রুকুর সময় পালালাম না, সাজদার সময় কেন পালালাম? একটা কারণ তো আছে, ওই কারণটা জিজ্ঞেস না করে মারলেন কেন? তখন মা বলছে, হ্যাঁ তা তো ঠিক, আচ্ছা কারণটা বলো। হায় হায় ভাইরা আমার, এবার আবু হামিদ ইমাম গাজ্জালি বলছেন, আম্মু গো আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ হলো আল্লাহর নামাজ, আমি নামাজ পড়তে গেছিলাম, নামাজ হলো আল্লাহর নামাজ। ও আম্মা জান, আম্মু জান, আম্মু জান, কিয়াম করেছি আল্লাহর জন্য, রুকু করেছি আল্লাহর জন্য, সাজদায় গেছি আল্লাহর জন্য। আমি যখন সাজদায় গেলাম, আমার বড় ভাই ইমাম সাহেব সাজদায় গিয়ে দুনিয়ার তালাকের কথা চিন্তা করছিলেন। ও আম্মু জান, আম্মু জান, আম্মু জান, আল্লাহর নামাজে তালাকের কথা আসবে কেন? যতক্ষণ আল্লাহর নামাজ হয়েছে ততক্ষণ নামাজে শামিল ছিলাম, আর যখন দুনিয়ার কথা চিন্তা করেছে ভাই, আমি তখন নামাজ সাজদা ছেড়ে পালিয়ে এসেছি। তাহলে আমার প্রশ্ন এখানে, তখন মা বলল, মা তো আবার কেমন মা? মা বলছে, বেটা তুই নামাজ পড়তে গেছিলি, তুই তোর মনটা ওই দিকে নিয়ে গেলি কেন? কি কথা, কি সন্তান, কি মা, পারফেক্ট। ভাইরা আমার, বাবাজিরা, এবার আমার প্রশ্ন, বড় ভাই তো ইমাম সাহেব মনে মনে তালাকের কথা চিন্তা করছিলেন, ছোট ভাই মুক্তাদি হয়ে ওই বড় ভাইয়ের মনের কথা জানলেন কিভাবে? প্রশ্ন, মনের কথা জানলেই যে শিরক হয়ে যায়? আমাকে একটু বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝে যাব। আমি বুঝে গেলে লক্ষ লক্ষ মানুষকে আমি বুঝিয়ে নেব। আগে আমাকে বুঝিয়ে নেব। কথা বুঝতে পারছেন না? ভাইরা আমার, বাবাজিরা, আমার আব্বা জান মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার নাত জামাই বিয়ে দেবেন। 4টা উপযুক্ত সন্তান, কে জামাই হবে? ভেতর থেকে প্রস্তাব আসছে, অমুক অমুক অমুক। আব্বাজান রোগা পাতলা ছিলেন, শরীর হালকা ছিল, পছন্দ হয়। সর্বশেষে ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর বললেন, আমি মেদিনীপুর পিয়ারডাঙ্গা রহমাতুল্লাহকে জামাই করব। এই প্রস্তাব আবু বকরের নয়, এই প্রস্তাব বিবাহের প্রস্তাব রাসূলুল্লাহ স্বয়ং দিয়েছেন। জোরে বলুন। 3 ধার্য হলো, বিয়ে হলো। কাইয়ুমুজ জামান মারহুম বড় হুজুর পীর কিবলা বিবাহ পড়িয়েছে। আবার আমার বড় ভাইজান ছোট হুজুর কিবলার জামাই, আবার আমার এক বোন ছোট হুজুর কিবলার ছেলে বিয়ে করেছে। আমার এক ভাগনা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের জামাই, আবার আমি উমর সিদ্দিকী সাহেবের শালিকে বিয়ে করেছি। অনেক সম্পর্ক দিকে যাচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম, আব্বা হুজুর পীর কিবলা বাংলাদেশে গেলেন, ইসলামের মুজাহিদ ছিলেন, বাংলাদেশে গেলেন, লক্ষ লক্ষ মানুষ। এক হাজী সাহেব পীর তালাশ করবেন, 7টি প্রশ্ন নিয়ে ঘুরছেন। মেদিনীপুর, সুদূর ভারত মেদিনীপুর থেকে আগত আওলাদের রাসূল আসছেন, তাকে প্রশ্ন করব, উত্তর পেলে মুরিদ হব। এইরকম শ্রোতা, হাজার হাজার শ্রোতা বসে পেছনে ওয়াজ শুনছেন। ওয়াজের পর ওনার কাছে বসে প্রশ্ন করবেন, উত্তর পেলে মুরিদ হবে। মারহুম হুজুর কিবলা ওয়াজ করতে করতে, বাবা ওয়াজ করতে করতে ওই হাজী সাহেবের 7টি প্রশ্ন নিজেই করছেন, নিজেই উত্তর দিচ্ছেন। হাজী সাহেব আশ্চর্য হয়ে, আমার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, উনি আমার প্রশ্ন জানলেন কি করে? জোরে বলুন। সঙ্গে সঙ্গে হাজী সাহেব নামার পর মুরিদ হয়ে গেছে। ভাইরা আমার, ওলিরা কিভাবে জানতে পারেন? অনেক কথা মনে পড়ছে আমার, যাচ্ছি না। ভাইরা আমার, ওলিরা কিভাবে জানতে পারেন? হাদিস শরীফ রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহ ওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পান। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে আযম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর বলছেন, বাবাজি গাউসে আযম বলছেন, পৃথিবীর আমার এক কোণায় যদি আমার কোন মুরিদের ফরজ তারাক হয়ে যায়, হাঁটুর কাপড়টা যদি উঠে যায়, আমি আব্দুল কাদের আমি টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। এটা যেন কেমন কেমন লাগছে। গাউসে আজম কোথায়, আর কোথায় পৃথিবীর এক কোণায় যদি মুরিদ থাকে, তার কাপড়টা টেনে নামিয়ে দেবেন, কেমন কেমন মনে হচ্ছে, যেন ভালো লাগছে না।
বুঝতে পারছি না মাথায়। আরে মা, কম্পিউটার যুগে আমার ওয়াজ সুবিধা হয়ে গেছে আমাদের। আমেরিকা একটা পাঠিয়েছে, একটা যন্ত্র, একটা মেশিন মঙ্গল গ্রহে পাঠিয়েছিল। ভালো করে শুনুন, মঙ্গল গ্রহে পাঠিয়েছিল। পাঠিয়ে ওই মেশিনটার ক্যামেরা, এমন কি দামি ক্যামেরা ছিল ওখানে, ক্যামেরায় গাড়িটা চলছে, চার চাকার গাড়ি আমেরিকা পাঠাচ্ছে, গাড়িটা চলছে, ক্যামেরায় ফটো তুলছে, আর এরা বসে বসে আমেরিকায় বসে বসে, দার্শনিকরা বসে বসে, সায়েন্স বৈজ্ঞানিকরা বসে বসে দেখছে তারা, আর ওখান থেকে ফটো তুলছে। তুলতে তুলতে গাড়িটা পাল্টি খেয়ে গেছিল, আর ফটো তুলতে পারছে না, যেতে পারছে না, ফটো তুলতে পারছে না। তখন এখান থেকে আমেরিকায় বসে বসে কম্পিউটার মাধ্যমে বোতাম দাবিয়ে দাবিয়ে ওই পাল্টি খাওয়া গাড়িটা, মঙ্গল গ্রহের পাল্টি খাওয়া গাড়িটা সোজা করে দেয়। আর যদি মঙ্গল গ্রহের পাল্টি খাওয়া গাড়ি যদি সায়েন্সের তৈরি করা যদি মেশিনের কম্পিউটার টিপে যদি পাল্টি গাড়িটাকে সোজা করতে পারে, আর গাউসে আজম ওই এক দুনিয়ার এক প্রান্তে থেকে আরেক প্রান্তের মুরিদের কাপড়টা যদি ফরজতার্ক হয়ে যায়, নামাতে পারেননি, তাহলে বলতে হবে সায়েন্সের চেয়ে গাউসে আজমের ক্ষমতা কম বলতে হবে। নাউজুবিল্লাহ। খবরদার বলো না, ঈমান হারা করো না, শোনো, খবরদার বলবেন না। আরে মিয়া, ওয়াজ তো সুবিধা হয়ে গেছে। গাউসে আজম বাবাজি কোন সমস্যায় পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে সমস্যার সমাধান করতেন। জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। এই ছিলেন বাবাজি। তো গাউসে আজমের বহু কথা বাবাজি। গাউসে আজম সেই হুজুরের 11 শরীফকে আল্লাহ তুমি এই মজলিসকে তুমি কবুল করো। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আর এই মজলিসে যারা এসেছেন, যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করে কিয়ামতের দিন তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন আমিন। গাউসে আজমের নেক দোয়া আল্লাহ তুমি নসিব করে দিও, তার ফয়েজ আমাদের সকলকে নসিব করে দিও। জোরে বলুন আমিন। শাহ আলমের ফয়েজ আমাদেরকে নসিব করে দিও। হায় হায়, কি নিয়ামত ছিলেন। ওলিদের ঘটনা সারা রাত বললে চলে যাবে বাবা। কি নিয়ামত তারা, তাদের সংস্পর্শে মিশে যান। আল্লাহ কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। আমি মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে থাকি। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআন। এর বাৎসরিক জলসা এই মাদ্রাসা প্রতিষ্ঠানে প্রতি বছর, এবছর চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধ বৃহস্পতিবার জলসা হয়। আব্বা হুজুর কিবলা সবরে শানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমাদিয়া তাজবিদুল কোরআন। মাদানিয়া হলো হাজী মুস্তাফা মাদানী, ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা 6 পুষ্ট আগের দাদা হাজী মুস্তাফা মাদানী আর বাদশা আওরঙ্গজেব। ইনারা দুজন পীর ভাই। ইনাদের পীর মুর্শিদের নাম হলো মাসুম রাব্বানী। আর মাসুম রাব্বানী হলেন আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি 3 নম্বর সাহিবজাদা। যখন হলেন সিরহান শরীফে, আল্লাহর নবী মা সাহাবী সহ তাশরীফ আনলেন। এনে বললেন, এই আহমদ, তোমার এই ছেলের নাম, আহমদ তোমার ছেলের নাম রাখতে এসেছি, তোমার এই ছেলের নাম মাসুম রেখে দাও। মাসুম নিষ্পাপ। সেই থেকে মাসুমের রব্বানী নাম। মা বলছেন, আমার ছেলে রাসূল নাম রাখার পর থেকে আমার ছেলে বিছানায় পেশাব পায়খানা করতে আমি দেখি নাই। জোরে বলুন। তারই খলিফা হাজী মুস্তাফা মাদানী, উনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম